আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়েছে যে আপনি আন্দোলন না করলে, আপনি যদি রাস্তায় নাইমা না আসেন, তাইলে আপনার আসলে দাবি পূরণ হবে না। তো সেই জন্য আসলে আন্দোলন চালাই যেতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে, সেই ঘটনা দেখার পর এবং বিশেষ করে বাচ্চাদের সেই ফুটেজগুলো দেখার পর আসলে কথা বলার একেবারেই শক্তি হারিয়ে ফেলেছিলাম। এই জন্য কোনো ভিডিও দিতে পারি নাই। গতকাল এবং আজকের দুদিনের ভিডিও চিত্রে অনেক মর্মান্তিক নিউজও আমাদের সামনে উঠে আসছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে একজন রিক্সা চালক বা একজন সিএনজি চালক যিনি দগ্ধ রুগীকে মেডিকেলে নিয়ে যাবে, কিন্তু তারা 100 টাকার ভাড়া 1000 টাকা সেই টাকা না দিলে তারা রুগীকে নিয়ে যাচ্ছে না। এরকম মর্মান্তিক নিউজ আমাদের সামনে উঠে আসছে। সেই সাথে আমাদের রাজনৈতিক নেতাদেরকে নিয়েও নানান মন্তব্য আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার জামাত ইসলামের আমির হাসপাতালে গেলেন, সেই সাথে আপনার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী তারাও পরিদর্শন করতে গেলেন। সেটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যেখানে আপনার অনেকেই নানান বিরূপ মন্তব্য করতেছেন, গালাগালি করতেছেন। তো এখানে আসলে মেইন বিষয় যেটা দাঁড়ায়, আমি মনে করি আসলে রাজনীতিবিদ যারা, তারা অনেক সময় হয় কি, যদি আপনার কোনো একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়, সেখানে যদি তারা না যায়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা সমালোচনা তৈরি হয়। আবার যাইলে সেখানেও কিন্তু একটা সমালোচনা তৈরি হয়। তবে আমি আজকের যেই বিষয়টা বলতে চাই, আপনার জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, উনি তার ভেরিফাইড একটা ফেসবুকে উনি স্ট্যাটাস দিয়েছেন যে ওনারা আপাতত যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা তারা সাময়িকভাবে ঘোষণা করছে, পরবর্তীতে আরও তারা দিবেন। শুধু তাই নয়, তারা 18 জন মানে সার্জন, যারা সার্জন বিশেষজ্ঞ এরকম ব্যক্তিদেরকে তারা হাসপাতালে নিয়ে গেছেন সহযোগিতার জন্য। তো এইটাও কিন্তু আপনার এই রাজনীতি ব্যক্তি যারা আছে তাদের মাধ্যমে এই অনুদানগুলো আসতেছে। তো এইটাও আমাদের বুঝতে হবে। এই জায়গায় সমালোচনা যেমন আছে, এরকম কিন্তু আপনার মানে তাদের দ্বারা উপকার যেটা হচ্ছে, এটা নিয়েও আমাদের কথা বলতে হবে। তো সেই সাথে আজকে দেখলাম আপনার যে ঘটনাটা ঘটছে, মূলত শুরু হয়েছে কিন্তু গতকাল রাত্রে 3টার দিকে, যখন আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আপনার রাতের আধারে অ্যাম্বুলেন্স নিয়ে তারা আপনার মরদেহ তারা নাকি আনতে গেছে। তো সেটা নিয়ে কিন্তু মাইলস্টোন কলেজের ছেলে ফেলে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু রাস্তায় নেমে আসছে এবং আন্দোলন করে। সেটার প্রেক্ষিতে কিন্তু আজকে সারাদিন একটা আন্দোলন সৃষ্টি হয় এবং তারা একটা 6 দফার একটা দাবি জানায়। সেই 6 দফা দাবির ভিতরে আজকে আপনারা দেখছেন পরিকল্পিতভাবে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ তারা কিন্তু ঢুকে যায় তারা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে এবং সচিবালয়ে কিন্তু তারা হামলা চালাইছে, যেখানে অনেক পুলিশের উপরে হামলা করা হয়েছে, আপনার সেনাবাহিনীর একজন দেখছেন তার উপরে হামলা করা হয়েছে, এরকম অনেকের উপরে হামলা করা হয়েছে এবং তারা পরিকল্পিতভাবে এটা করার চেষ্টা করছে। তো আমি এই জায়গায় যে মেসেজটা দিতে চাই এবং আমাদের ছাত্র ভাই বোন যারা আছে তাদেরকে যেটা বলতে চাই, অবশ্যই ন্যায্য যেই দাবি সেই দাবি নিয়ে আন্দোলন করতে হবে এবং সেটা আদায় করতে হবে। কারণ আমাদের দেশে একটা ট্রেডিশন চালু হয়েছে যে আপনি আন্দোলন না করলে, আপনি যদি রাস্তায় নাইমা না আসেন, তাইলে আপনার আসলে দাবি পূরণ হবে না। তো সেই জন্য আসলে আন্দোলন চালাই যেতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেই বিষয়গুলো আপনাদের মানে নলেজে নিয়ে রাস্তায় নামতে হবে, যে আপনাদের এই আন্দোলনটাকে মানে গোলাপানিতে যেন মাছ শিকার না করতে পারে, সেই দিকটা কিন্তু আপনাদের বিবেচনায় রাখতে হবে এবং সেটা খেয়াল রাখতে হবে। আজকে যেমন আপনারা দেখছেন যে আপনার এই আন্দোলনের মাঝে তারা স্লোগান দেওয়া শুরু করছে যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এবং তারা প্রয়োজনে সারা দেশে টাকা ওঠায় নাকি তারা শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসবে। তো এই যে আপনার মানে গোলা পানিতে মাছ শিকার করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টায় কিন্তু আপনাদের প্রতিহত করতে হবে এবং সেই দিকগুলো আপনাদের অবশ্যই সতর্ক থেকে তখনই আপনার আন্দোলনে আসতে হবে। এবং সেই সাথে আজকে আমি যে কথাটা বলতে চাই যে আপনার মাইলস্টোনের যে বাচ্চাগুলা যেখানে বলা হইতেছে, এবং এইটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আপনার 4টা ক্লাসরুম যেখানে আপনার দগ্ধ হয়েছে, সেইখানে আপনার 19 জন বা আমরা এখন পর্যন্ত 27 জনের নিউজ পাইছি, যায় কিনা 27 জনের মতো মারা গেছে। তো একটা ক্লাসে যদি আপনার মিনিমাম 50 জন করে বাচ্চা থাকে, তাও কিন্তু আপনার প্রায় 200 জন বাচ্চা। তো 200 জনের ভিতরে যদি আপনার পুরা ক্লাসরুমেই আপনার এই ধরনের আপনার আক্রান্ত হয়, তাহলে অবশ্যই আপনার এই 27 জনের মতো বাচ্চা মারা যাওয়ার কথা না। এখানে একটা অবশ্যই গাবলা আছে। তো সেইটা এই জাতির সামনে অবশ্যই প্রকাশ করতে হবে এবং এটা তুলে নিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে এখানে সবচাইতে ভূমিকা পালন করতে পারে আমাদের মানে বাচ্চাদের গার্জিয়ান যারা আছে, তারা যদি রাস্তায় নেমে আসে এবং তারা যদি এটার মানে দেয়, তত্ত্ব দেয়, তাইলে মনে হয় খুব সহজে তারা না চাইলেও, সরকার না চাইলেও বা যে এজেন্সিগুলো কাজ করতেছে মানে এটা দামাচাপা দেওয়ার জন্য, তারা কিন্তু এটা করতে পারবে না। তো আমার মনে হয় এই জায়গায় আপনার গার্জিয়ান যারা আছে তারা এটা সহযোগিতা করতে পারে এবং এই জাতি জানতে চায় যে আসলে কতজন মানে আহত মারা গেছে, যদিও আসলে
আহতদের মানে ওরকম জানার পরে আমরা হয়তো সাধারণ মানুষ খুব একটা সহযোগিতা করতে পারবো না বা সান্ত্বনা দিতে পারবো না, কিন্তু মানে এই যে একটা দুর্ঘটনা, আমাদের আগের যে ট্র্যাডিশন ছিল যে আপনার মানে মারা গেলে যত কম সংখ্যা মিডিয়াতে প্রচার করা যায় বা মানুষের সামনে তুলে ধরা যায়, সেইটা চেষ্টা করা, সেই চেষ্টার মানে সেই জায়গা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এবং প্রকৃত যে ঘটনা সেই ঘটনাই যেন আমরা জাতির সামনে তুলে ধরতে পারি, ঠিক আছে, সেই দিকটা যেন চালু হয়। এই জন্য হইলো আমাদের এই গার্জিয়ানদের এই সহযোগিতা করতে হবে। আপনি বিশেষ করে শাপলা চত্বরের কথা বলতে পারেন, আপনার রানা প্লাজার কথা বলতে পারেন, যেখানে আমরা দেখছি রানা প্লাজায় যে আপনার হাজার হাজার মানুষ মারা গেছে, সেখানে আপনার 1500-র মতো মানুষের তালিকা তারা প্রকাশ করছে। এবং শাপলা চত্বরে যেখানে শেখ হাসিনা আপনার সংসদে দাঁড়ায় বলছে যে কেউ মারা যায় নাই, মানে গায়ে আপনার রং গায়ে শুয়ে রয়েছে, পুলিশ যাওয়ার পর নাকি তারা দৌড়ে পালাইছে। তো এই যে এই ধরনের মিথ্যাচার এবং এই যে আপনার লাশ গুম করার মানে আপনার ট্র্যাডিশন, ঠিক আছে, এই যে আপনার ঠিক আছে, এই জায়গার থেকে আমাদের এই বেরিয়ে আসতে হবে এবং এইটার সহযোগিতা আমাদের এই বর্তমান গার্জিয়ান যারা আছে এবং আমাদের স্কুল কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এই সহযোগিতাটা করতে পারে এবং তাদেরকে এই সহযোগিতা করতেই হবে। এই জন্য করতে হবে যে সত্যটা যেন এই জাতি জানতে পারে এবং এই জাতির সামনে যেন সত্যটা উঠে আসে, ঠিক আছে। এই জন্য হইলেও আমাদের এই সহযোগিতা করতে হবে এবং ছাত্রদের যে দাবিটা, সেই দাবিগুলা ইতিমধ্যে আমরা শুনতে পারছি যে তারা মাইনে নিচ্ছে। তো আমার মনে হয় ছাত্ররা যারা তারা অবশ্যই আন্দোলন প্রত্যাহার করবে এবং তারা ক্লাসরুমে ফিরে যাবে, কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তো সেই সুযোগটা আমরা দিতে চাই না বা আমরা দিব না এই সুযোগ কাজে লাগানোর জন্য, ঠিক আছে। গোলাপানিতে যেন তারা মাছ শিকার না করতে পারে সেই দিকে আমাদের নজর রেখে এবং সেটা বিবেচনায় রেখে আমরা অবশ্যই যে কোনো আন্দোলন করি, আন্দোলন করলেও যেহেতু আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে, আমরা কোনো কিছু আদায় করতে গেলে আমাদের আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়। আমরা মানে খুব সহজে আমরা আসলে এই মানে কোনো সরকারের কাছ থেকে কোনো দিন কোনো কিছু পাই নাই। তো আন্দোলন করতে গেলে অবশ্যই সব দিক নজর রেখে সব দিক খেয়াল রেখে আমাদের রাস্তায় আসতে হবে, আন্দোলন করতে হবে। হ্যাঁ, আন্দোলন করেন, কিন্তু সব দিক খেয়াল রাখতে হবে। তো এইটুকুই বলার। সেই সাথে সবার কাছে একটাই চাওয়া থাকবে, আমাদের কোমলমতি শিশু যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আছেন তারা যেন আপনার এই সুখ বইতে পারেন এবং তারা যেন ধৈর্য ধরতে পারেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন। সেটা আমরা সকলেই দোয়া করব এবং আমাদের মোনাজাতে রাখবো। এটাই বলেই আমরা শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।